ভিউয়ার্স, আজকে কথা বলবো নতুন একটা ডিভাইস নিয়ে। এটা হচ্ছে XYMD-02। এটা মূলত একটা হিউমিডিটি টেম্পারেচার সেন্সর। যারা সাধারণত মডবাস বা কমিউনিকেশনে ডাটা নিতে চান তারা মূলত এটা ইউজ করতে পারেন। ছোটোখাটো একটা ডিভাইস। এটা মূলত RS-485 এ ডাটা দিয়ে থাকে। এখানে অলরেডি এখানে প্লাগ ইন প্লে টোটালটাই এখানে পোর্ট দেওয়া আছে। এখানে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, আর এ পজিটিভ বি নেগেটিভ দেওয়া আছে। এটা মূলত হচ্ছে কমিউনিকেশনের পোর্ট। পজিটিভে হচ্ছে RS-485 এর পজিটিভ, বিতে হচ্ছে RS-485 এর নেগেটিভ দিয়ে এটা এখান থেকে আপনারা ডাটা নিতে পারেন। আর ডিটেলস আমরা একটু ম্যানুয়াল শিটটা দেখি। ওর ইউজার ম্যানুয়ালটা যদি আমরা দেখি, যে এখানে XYMD-02 ডিসক্রিপশনে ওর ডিটেলস দেওয়া আছে। আমরা ফিচারগুলো একটু দেখি। হচ্ছে Modbus RTU প্রোটোকল সাপোর্টেড ও RS-485 সাপোর্টেড ও 1000 মিটারের মধ্যে হচ্ছে ভালো কমিউনিকেট করতে পারে। তারপরে হাই প্রিসিশনস ডিটেলস দেওয়া আছে। তো স্ট্যান্ডার্ড Modbus প্রোটোকল, অর্ডিনারি প্রোটোকল, ইউজার ক্যান চুজ কমিউনিকেশন প্রোটোকল। ওকে ফাইন। বড রেট ক্যান ডিসাইডেড ফর দেমসেলফ, মানে বড রেটটা আপনার ইচ্ছা মতো আপনি সেভ করতে পারবেন এখানে। আর ওর ওয়ার্কিং ভোল্টেজ হচ্ছে 5 থেকে 30 পর্যন্ত ওর ম্যাক্সিমাম। আউটপুট সিগন্যাল 485, এটা অলরেডি বলছি। কমিউনিকেশন প্রোটোকল RTU, Modbus RTU। কমিউনিকেশন অ্যাড্রেস 1 থেকে 247 পর্যন্ত আপনার দিতে পারবেন। ডিফল্ট মূলত 1 থাকে। টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 40 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। প্রিসিশন আছে 0.5 ডিগ্রি সেলসিয়াস। ওয়ার্কিং টেম্পারেচারের ডিটেলস আপনারা দেখতে পারেন। ওর ইউজার ম্যানুয়ালটা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। কমান্ড রেজিস্টার যেগুলো আমরা যেটা সেট করি, কমান্ড রেজিস্টারগুলোর মধ্যে রয়েছে এখানে কমান্ড রেজিস্টার মডবাস প্রোটোকলের এই যে রিড ইনপুট রেজিস্টার, আমরা মূলত রিড করব। তো এটার জন্য আমরা 04টা সিলেক্ট করে নেব। রিড কিপ রেজিস্টার দরকার নাই, আমাদের রিড ইনপুট রেজিস্টার, যেহেতু আমরা ইনপুট করতেছি। তো এখানে ওর রেজিস্টার অ্যাড্রেস আছে। অ্যাড্রেস 1 থেকে আমরা টেম্পারেচার পাবো 2 বাইট। ওর টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি এদিক সেদিক হবে আর কি। তো 2তে হিউমিডিটি পাবো। কিপ রেজিস্টারের মধ্যে এখানে বড রেট 9600 আছে, 14400 আছে, 19200 আছে। তো আমরা আপনার ইচ্ছা মতো আপনি এটা সেট করে নিতে পারেন। তারপর টেম্পারেচার কারেকশন, চাইলে টেম্পারেচার 10 ডিগ্রি কম বেশি করা যাবে, প্লাস মাইনাস করা যাবে। হিউমিডিটিও কারেকশন করা যাবে চাইলে। আর বাকি ডিসক্রিপশন আপনারা দেখে নিতে পারেন। যেহেতু এটা RS-485 এ ডাটা দিয়ে থাকে, তো এর জন্য আমরা একটা কনভার্টার ইউজ করতেছি। এটা ওয়েব শেয়ারের একটা কনভার্টার। এটা মূলত ইউএসবি টু RS-485 RS-232 কনভার্টার। তো আমরা এর কানেকশন করে আমরা ফার্স্টে মডপুল সফটওয়্যারটায় চলে যাই। আমাদের এখানে মডপুলটা অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। তো তারপর আমরা কানেক্ট, তারপর আমাদের এটা সিরিয়াল পোর্টে আছে। মডবাস টিসিপি, মডবাস ইউডিপি, আইপি, আরটিউ আকসি। তো আমরা মূলত সিরিয়ালে পোর্টে কাজ করতেছি। তো আমাদের ইউএসবি পোর্ট কম পোর্ট 4 লাগানো আছে, আমাদের ইউএসবিটা যেটা হচ্ছে ওয়েব শেয়ারটা লাগানো আছে কনভার্টারটা। আর এখানে বড রেট 9600, ডাটা বিট 8 বিট, নন প্যারিটি 1 স্টপ বিট। ওকে, আমাদের আরটিওতে কাজ করতেছি যেহেতু। এখানে সেট আপ অপশন আছে, এখানে রিড রাইট ডিফারেন্সিয়েশন, এখানে স্লেভ আইডিটা আমাদের ওইখানে ছিল 1, ডিফল্ট 1 ছিল, তো আমরা 1 সিলেক্ট করে নিলাম। ফাংশন, এখানে আমরা 04 রিড ইনপুট রেজিস্টার ইউজ করব, 3x যেটা। আমাদের অ্যাড্রেস ছিল 1
2। তো আমরা 1 থেকে ফার্স্টে দিয়ে ট্রাই করি। আমাদের যেহেতু হিউমিডিটি টেম্পারেচার, তার জন্য দুইটা কোয়ান্টিটি দিলাম, অ্যাপ্লাই করি। ওকে, এই যে আমাদের অলরেডি ডাটা চলে আসছে। তো 325, 880, ও মূলত র ভ্যালু শেয়ার করতেছে আমাদের। 325 মূলত ওরে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তো মূলত আমাদের মেইন ডাটাটা চলে আসবে আর কি। তো আমরা একটু দেখি। 325, 32 আসতেছে, 32। তো 32 হচ্ছে আমাদের টেম্পারেচার। আর ক্লিয়ার করে দিই। হিউমিডিটিটা যদি আমরা দেখি, তো এখানে 69, 695, 695 ডিভাইডেড 10, তো প্রায় 69 আমাদের যে হিউমিডিটিটা আছে আর কি, 69 দেখাইতেছে এখানে। তো আমরা একটু চেঞ্জ করে দেখি যে আমাদের এই আমাদের র ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে, অলরেডি চেঞ্জ দেয়ার। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।